আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জনতার ঢল। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল থেকে শুরু হয়েছে রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের জমায়েত। কিন্তু এই সমাবেশে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। তারপরও বৃষ্টি উপেক্ষা করে সেখানে জনতার ঢল নেমেছে। এরপর জানাবো, জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগী তখন সার্থক হবে যখন এই দেশকে একটি সত্যিকারের জনকল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিচ্ছেন চরমোনাই পীর। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার 5ই আগস্ট বিকাল 5টায় উপস্থাপিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটি পাঠ করা হচ্ছে। আর সেখানে যোগ দিয়েছে জামাত ইসলাম, বিএনপি সহ চরমোনাই পীর, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ। এদিকে সারা দেশে আওয়ামী লীগের 1593 জন নেতাকর্মী গ্রেপ্তার। সারা দেশে চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের আরও 1593 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা এবং অরেন্টভুক্ত আসামি 1500 জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার 588 জন। তাদের কাছ থেকে বন্দুক, কার্তুজ এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, যারা 5ই আগস্ট ঢাকায় নাশকতা করার চেষ্টা করছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সর্বশেষ জানাবো, জুলাই আগস্ট না হলে আরেকটা মাস আন্দোলন করে সরকারকে ফেলে দিত বিএনপি, দাবি মির্জা আব্বাসের। নির্বাচনের পেছনের ইতিহাস তুলে ধরেছেন মির্জা আব্বাস। তিনি নির্বাচন পেছনে যারা নাটক ও চক্রান্ত করছেন তাদের অভিযোগ করে বিএনপির এই মির্জা আব্বাস বলেছেন, আর মাত্র 1 মাস আন্দোলন করলে বিএনপি এমনিতে শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে পারত। জুলাই অভ্যুত্থান না হলেও আর মাত্র 1 মাস পরই বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র জনতার ঢল। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সকাল থেকে শুরু হয়েছে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। কিন্তু এই জনসমাবেশে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। এখনও মেঘলা আকাশে আড়াল হয় সূর্য। হঠাৎ ছিটকে পড়ে জলকণা। তবে এতে দমে যায়নি সাধারণ জনতা, বরং সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে। আজ দুপুর 1:30 থেকে রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর 3টা থেকে 3:30 পর্যন্ত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এলাকায় সরেজমিনে চিত্র দেখা গেছে। জানা যায় এখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে। এখনই অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছে, কেউ বা আবার নিজের সঙ্গে আনা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জোলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে। মগবাজার এলাকা থেকে আসা রফিকুল ইসলাম নামের এক তরুণ বলেছেন, বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর জুলাই আমরা যে লড়াই শুরু করেছিলাম, এই লড়াই বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে। ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেছেন, জুলাই জাগরণ আমাদের আত্মার প্রশ্ন। এই লড়াইয়ের মন ছেড়ে যাব না যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়। আয়োজকদের পক্ষ থেকে বৃষ্টি মোকাবেলায় কিছু প্রাথমিক প্রস্তুতির কথা জানা গেছে। বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিকের কভার ও শুকনো কাপড় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্য। বৃষ্টি মাঝে মাঝে থেমে থেমে পড়ছে। মানুষের স্রোত কমেনি, বরং এক পর্যায়ে বৃষ্টির ফোঁটা নিচেই শুরু হয় জুলাই সনদ চাই স্লোগান। বৃষ্টি ভেজা এই সমাবেশ যেন হয়ে উঠছে এক প্রতীকী প্রতিবাদ, যেখানে প্রাকৃতিক বাধাও প্রতিরোধ করতে পারছে না মানুষের ন্যায্য দাবির আকাঙ্ক্ষা।
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশে একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকালে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগে আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা, তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের টানা 1.5 দশকের শাসনের ইতি ঘটে। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনটি বাংলাদেশ উদযাপন করছে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে। এর জন্য অংশ হিসেবে মঙ্গলবার দেশজুড়ে জেলা প্রশাসকের বিভিন্ন আয়োজনে প্রধান উপদেষ্টা ভিডিও বার্তা প্রচার করেছেন। এদিন বিকাল 5টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সরকার প্রধান। সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি এবং আহত যোদ্ধারা থাকবেন। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সেখানে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার নির্দেশেই জুলাই ঘোষণাপত্র দেয়া হচ্ছে জাতির সামনে। সবাই যেন আশ্বস্ত থাকতে পারে এই উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই ঘোষণাপত্র দিয়েছেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন, আপনারা একসঙ্গে মিলেমিশে থাকুন যাতে করে আর ভবিষ্যতে কখনো এদেশে আর কোনো ফ্যাসিস্ট আসতে না পারে। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিচ্ছেন চরমোনাই পীর। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বিকাল 5টায় উপস্থাপিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘোষণা পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তবে এই ঘোষণাপত্র পাঠ করার জন্য অনেকেই ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে অনেকেই আসতে শুরু করেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। এরই ধারাবাহিকতায় সেখানে বিএনপির প্রতিনিধি দল, জামাতের প্রতিনিধি দল, চরমোনাই পীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সেখানে লোকারণ্য হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশ জুড়ে ট্রেন ভাড়া করেছেন এবং ঢাকায় যাতায়াতকে আজ সুবিধা করে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্ব এমনভাবে পালন করছেন যাতে করে সুষ্ঠুভাবে আগামীতে একটি নির্বাচন হয় দেশে। শুধুমাত্র বিএনপি নির্বাচন করছে, তাদের কাছে সংস্কার মূল্যহীন। কিন্তু বাদবাকি যেসব রাজনৈতিক দল রয়েছে তারা জানিয়েছে এই নির্বাচন খেলা বন্ধ করতে হবে। কারণ শেখ হাসিনা যদি দেশে থেকে যেত তাহলে ভবিষ্যতে আর কবে নির্বাচন হতো সেটি এখনো বলা যাচ্ছে না। শুধুমাত্র বিএনপি ভোটের কারণে নাকি আন্দোলন হয়েছে বলে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাই বিএনপির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর। তিনি বলেছেন, প্রিয় দেশবাসী, আপনারা জানুন একটি অভ্যুত্থানের পর আমাদের দেশ নাজুক অবস্থায় রয়েছে। অবস্থায় নির্বাচন কোনো সমস্যার সমাধান নয়। তারপরও লন্ডনে বসে তারেক রহমান প্রতিনিয়ত নির্বাচনের জন্য প্রেসার ক্রিয়েট করে যাচ্ছেন। সারা দেশে আওয়ামী লীগের 1593 জন নেতাকর্মী গ্রেপ্তার। সারা দেশে চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের 1593 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি 1500 জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার 588 জন। তাদের কাছ থেকে বন্দুক, কার্তুজ ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, 5ই আগস্ট উপলক্ষে সব আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে ষড়যন্ত্র করছিল। তারা দেশটাকে আবারও অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন। তারা জানিয়েছেন, দেশটাকে যেন কেউ অস্থিতিশীল করতে না পারে এজন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে দেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবস্থায় কোনোভাবেই আর দেশে যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সে কারণে সর্বাত্মক সচেষ্ট রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা। তারা যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের চক্রান্ত প্রতিহত করবে বলে এমনটাই জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে যে ধরনের নাশকতা শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছে তারা। তাই যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই ধরনের নাশকতা প্রতিহত করতে বদ্ধপরিকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।